তুই কি বুঝতে পারছিস বাবা কেন এই কাজটা করতে চেয়েছিল? ইরফানের বাবাকে টাকা দেওয়ার জন্য। বাহ বাবা, দারুণ। মেয়ের এক্স শ্বশুরকে টাকা দেওয়ার জন্য মামাকে শেষ পর্যন্ত দুর্নীতিও করতে হলো। আর কি কি যে দেখতে হবে জীবনে আমাকে। করতে চেয়েছিল, করেনি। তার আগে বাবা মত পাল্টায়, কিন্তু এর মধ্যেই অফিস থেকে বাবার নামে কমপ্লেন হয়। তার জন্যই আজকে পুলিশ। আমি কতবার বাবাকে বলেছি যে টাকা লাগবে না লাগবে না, তবুও বাবা এরকম একটা জেদ ধরে কেন বসে আছে আমি না বুঝতে পারছি না। বাবা আমার মন হাজার মানালো মানে না, ওদের কাছে সন্তান সন্তানই। পল্টু কেন এই পর্যায়ে গেছে সেটা আমি বুঝতে পারছি, কিন্তু এমনই দুর্ভাগ্য আমার, ও এমন সময় চলে গেল যখন আমার হাতে কোনো ক্ষমতাই নেই। বাবা তো শেষ পর্যন্ত অন্যায়টা করেনি, আমরা তো কেস লড়ে ওনাকে ছাড়িয়ে আনতে পারবো। হ্যাঁ, বশির আঙ্কেলও তাই বলছিল। উনি বিকেলেই উকিল সহ বাড়িতে আসবেন। হ্যাঁ, অনেক হয়েছে। এবার সবাই ঘরে গিয়ে হাত মুখ ধুয়ে একটু খেয়ে আমাকে উদ্ধার করো। অনেক হয়েছে সভা সমিতি। আই পাবেলাই, ঘরে চল আমার সাথে, ফ্রেশ হবে। আর পল্লব তুমিও চলো, দয়া করে ফ্রেশ হয়ে নাও। তোরা যা, আমি আসছি। এসো। আচ্ছা, বাবার ব্যাপারে তোকে কে জানিয়েছে? বাবার ব্যাপারে আমি কিছুই জানতাম না। আমি এখানে এসেছি নাদিয়া আন্টির সাথে কথা বলতে। তুই ঘরে যা ভাইয়া, আমি আন্টির সাথে কথা শেষ করে একবার থানায় যাব। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. বাবার সাথে দেখা করতে হবে। এমন একটা অভিযোগ মাথায় নিয়ে বাবার তো মানসিকভাবে ভেঙে পড়ার কথা। ঠিক আছে, তাহলে তুই কথা বল, আর আমি কি ফ্রেশ হয়ে আসি। আর হ্যাঁ, আমিও যাবো তোদের সাথে। তোমার কাছে ক্ষমা চাওয়ার ভাষা আমার জানা নেই। যা ঘটেছে সব আমার জন্যই, আমি এর জন্য দায়ী। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসে এই পরিবারটাকে ছাড়খাড় করে দিলাম। তুমি পারলে আমাকে ক্ষমা করে দেও। যা ঘটেছে সেটা ইরফান আর আমার দুর্ভাগ্য। আপনি তো ইরফানকে বাঁচানোর চেষ্টাই করেছিলেন, আমি পারিনি সময় মতো ওর কাছে পৌঁছতে। তাছাড়া আপনি যা করছেন তা তো দেশের ভালোর কথা ভেবেই করেছেন। মানে নিজেকে ছোট মনে করার তো কোনো কারণ নেই। তুমি না একদম তোমার বাবার মতো হয়েছে। তোমার বাবার মতো অনেক বড় মন তো। আমি আজ আপনার কাছে একটা জিনিস চাইব, সেটা কিন্তু আপনার আমাকে দিতেই হবে। মনে করবেন ইরফানকে হারানোর প্রতিদান দিচ্ছেন আপনি আমাকে। কি চাও তুমি? ইরফানকে মেরে ফেলার অর্ডার দিয়েছে যে, মানে আপনার চিফ, ওনার নাম আর অ্যাড্রেস চাই আমার। মানুষটাকে আমি একবার সামনাসামনি দেখতে চাই আর জিজ্ঞেস করতে চাই, একজন নির্দোষ মানুষকে মেরে ফেলার পর তার মিশন ঠিক কত দূর এগিয়েছে। ভেবে বলছো তো পারমিতা, চিপ কিন্তু সহজ মানুষ না। প্রয়োজনে সে তোমাকেও রাস্তা থেকে সরিয়ে দেবে। আমি তো মরেই গিয়েছি ইরফানের সাথে, আমার তো হারানোর আর কিছু নেই। কিন্তু বিনা কারণে এভাবে ইরফানের চলে যাওয়া যদি আমি মেনে নেই, তাহলে তো ইরফানের আত্মা কখনো শান্তি পাবে না। আপনি কি দেবেন আমাকে আপনার চিফের নাম ঠিকানা? চিফ তোমাদের বাড়িতেই আছে। বাড়িতে? কার কথা বলছেন আপনি?
ওসমান আলী খানের নতুন ম্যানেজার মাহাতাব।